আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। মেকানিক ট্রেনার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা জুকি ডিডিএল 8700B7 এই মডেলের মেশিনের প্রোগ্রাম দেখব, যে এটার ডিসপ্লের বাটনগুলো কোন বাটনে কি কাজ করে এগুলো সম্বন্ধে আমরা জানবো। প্রথমে আমরা সুইচটা অন করে নিচ্ছি। তো এটা হলো ব্যাক স্টিচ, প্রথম মাথা, সেলাইয়ের প্রথম মাথা। ব্যাক স্টিচ দিতে হলে এই ইন্ডিকেটরটা জ্বলতে হবে। এটা ইন্ডিকেটর বন্ধ করে দিলে এটা বন্ধ, কাউন্ট করা আছে। এই এখন ইন্ডিকেটর দিলে, চাপ দিলে প্রথম মাথা ব্যাক স্টিচ হবে, তারপরে এটা দ্বিতীয় মাথা। এটা হলো সিঙ্গেল, এটা হলো ডাবল। এটা দিলে ব্যাক স্টিচটা ডাবল হবে, এটা দিলে উপরে ব্যাক স্টিচ ডাবল হবে। এটা প্রথম মাথার সিঙ্গেল, এটা প্রথম মাথার ডাবল। এটা শেষের মাথার সিঙ্গেল, এটা শেষের মাথার ডাবল। গেল ব্যাক স্টিচ। আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে মান, প্লাস মাইনাস। এটা দিয়ে মান কমানো যায়, বাড়ানো যায়। আমার 3 স্টিচ যদি আমি ব্যাক স্টিচ দিই তাহলে 3 স্টিচ। হ্যাঁ, তারপরে এটা 3 স্টিচ দিতে হবে। এটা ফার্স্টে, সেকেন্ডে। হ্যাঁ, প্রথম মাথা, শেষের মাথা। আমরা এটাতে প্লাস মাইনাস বাটন এগুলোতে চেঞ্জ করতে পারবো। তো আর এটা হচ্ছে আই বাটন। এই বাটন হলো মেমোরি বাটন। আই বাটনে চাপ দিয়ে ধরলে এটা মেমোরিতে ঢোকা যায়। এটা হচ্ছে আই বাটন। এটা হচ্ছে ইন্টার ইন্টার বা সেভ, দুটো কাজ করা যায়। মেমোরিতে ঢোকার পরে, ফাংশনে ঢোকার পরে এই বাটনে ক্লিক করে আমরা সিলেক্ট করতে পারবো, সেভ করতে পারবো। ঠিক আছে, এটাতে ইন্টার করবো, এটাতে সেভ করবো। তারপরে এটা হচ্ছে ব্যাক স্টিচ, মানে নির্দিষ্ট সেলাই হওয়ার পরে এটা সেলাই ব্যাক স্টিচ হয়ে যাবে, আর যাবে না। এটা হচ্ছে লুপ টাকের জন্য। এটা দিয়ে রাখলে লুপ টাক দেওয়া যাবে, পাড়া দিয়ে ধরলে শুধু লুপ টাক হবে, হয়ে মেশিন অফ হয়ে যাবে। ঠিক আছে, এটা। আর এটা এটাও আপনার নির্দিষ্ট টাইম আছে। আর এটা দিলে আমাদের যতক্ষণ খুশি আমরা পাড়াতে ধরলে ততক্ষণ চলবে। ঠিক আছে। আর এখানে ব্যাক স্টিচ দিয়ে আমরা যেখানে থামবো সেখানে ব্যাক স্টিচ হয়ে যাবে এই বাটনে। ঠিক আছে। এটা হচ্ছে প্রোডাকশন কাউন্ট করা থাকলে এটা দিয়ে আমরা 0 করে দিতে পারবো, রিসেট করে দিতে পারবো। প্রোডাকশন এখন 0 হয়ে গেছে, এখন নতুন করে আবার প্রোডাকশন হবে। আর এটা হচ্ছে উইপার। এটা হচ্ছে নিডেলের পজিশন। মেশিন মেশিন চলা অবস্থায় মাঝখানে যদি আমরা ব্রেক করি, হ্যাঁ, একেবারে কেটে দেব না, আমরা যদি ব্রেক করি তাহলে কোন পজিশনে থাকবে, এটা কি উপরে থাকবে নাকি ফেব্রিক্সের ভিতরে থাকবে, সেই অপশনটা এটা। আর এটা হচ্ছে নাইফ। এটা অন করলে নাইফে সুতা কাটবে, এটা অফ করে রাখলে নাইফে সুতা কাটবে না। ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।